হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছি? আশা করি সকলেই ভালো আছি। আজকে আমরা এসএসসি 2026 ব্যাচের জন্য আমরা ইংরেজির ৩য় পর্ব, অর্থাৎ যেখানে আমরা গো থ্রু করবো অ্যান্ড ট্রান্সলেট করবো যে কোনো একটা প্যাসেজকে, সেই পর্বের ৩য় পর্ব। তো চলো, আজকে আমাদের প্যাসেজটা হচ্ছে নেপাল। এটা হচ্ছে ইউনিট 6-এর লেসন 1। নোন অ্যাজ, সুপরিচিত, দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট, অর্থাৎ কী হিসেবে সুপরিচিত? এভারেস্টের ভূমি হিসেবে, এভারেস্টের দেশ হিসেবে সুপরিচিত নেপাল, যেটা হলো নেপাল, ইজ ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং, অনেকগুলো দেশের মধ্যে একটা মনোমুগ্ধকর দেশ, ইন এশিয়া, এশিয়া মহাদেশের মধ্যে। দ্য কিংডম অফ নেপাল, এই নেপালের যে রাজ্য, ইজ এ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি, এইটা হচ্ছে একটা উৎকৃষ্ট সৌন্দর্যের উদাহরণ। ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট টেম্পলস, এটার আছে বিশ্ব বিখ্যাত এবং খুব গুরুত্বপূর্ণ কিছু মন্দির। ইট ইজ এ কান্ট্রি, এটা হলো একটা দেশ, দ্যাট ইজ রিচ ইন সিনিক বিউটি, যেটা হলো সমৃদ্ধ, রিচ মানে সমৃদ্ধ, ইন সিনিক, এই সিনিক মানে কি? এই সিনিক মানে হচ্ছে তোমার এই দৃষ্টিনন্দন, বা সিনিক বলতে তোমার দৃশ্য, ঠিক আছে, দৃষ্টিনন্দন বিউটি অ্যান্ড কালচারাল হেরিটেজ, এবং ঐতিহাসিক এবং কালচার এবং সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে এটা কি সমৃদ্ধ। পরের প্যাসেজ বলেছে নেপাল লাইস, এই লাইস মানে কি আসলে? এই লাইস মানে শায়িত, অর্থাৎ শুয়ে আছে। তাই নেপাল লাইস বিটুইন ইন্ডিয়া, এই হলো ইন্ডিয়া আর এই হলো চায়না, এই চায়নার মাঝখানে নেপাল। লাইস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য তিবেতান পার্ট অফ চায়না, এবং তিব্বতে। দিস স্মল কান্ট্রি হ্যাজ অ্যান এরিয়া অফ 1,47,181 স্কোয়ার কিলোমিটার, এই ছোট দেশটা 1,47,181 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত, এবং এটা ইন্ডিয়া এবং তিব্বতের পার্ট, তিব্বতের একটা অংশের সাথে কি করা, তিব্বতের একটা অংশের সাথে ঘিসে এই দেশটা কি করা, শায়িত আছে। সাউদার্ন নেপাল, এই নেপালকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো গিয়ে সাউদার্ন নেপাল আর একটা হলো নর্দার্ন নেপাল। এটা হলো সাউদার্ন নেপাল, এটা হলো নর্দার্ন নেপাল। তো সাউদার্ন নেপাল ইজ এ ট্রপিক্যাল লো ল্যান্ড, এই যে এটা নিচে না, হ্যাঁ, এদিকে বঙ্গোপসাগর না, এদিকটা নিচু না, তাহলে এই সাউদার্ন সাউদার্ন নেপাল ইজ ট্রপিক্যাল লো ল্যান্ড, এটা নিচু ভূমি। এই নিচু ভূমির নাম নোন অ্যাজ টেরাই প্লেন্স, এটার নাম কি? এটার নাম হচ্ছে টেরাই প্লেন, টেরাই প্লেন। দিস পার্ট অফ নেপাল হ্যাজ হট সামার, এখানে হচ্ছে তোমার গরম গ্রীষ্মকাল, অ্যান্ড ওয়ার্ম উইন্টার্স, এবং উষ্ণ শীতকাল। হেয়ার টেম্পারেচার্স রিচেস অফ অ্যাবাউট 40 ডিগ্রি সেলসিয়াস ইন এপ্রিল, এপ্রিল মাসে 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছায়। অ্যান্ড মে অ্যান্ড মনসুন রেঞ্জ দ্য রিজিয়ন ফ্রম জুন টু সেপ্টেম্বর, এবং এপ্রিল এবং মে মাসে 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছায়, এবং মনসুনে অর্থাৎ বর্ষার সিজনে অথবা মৌসুমী বায়ুতে রেইনস অর্থাৎ বৃষ্টি বা বর্ষা, ড্রেন্স ভিজিয়ে দেয় বা তলিয়ে নেয়, দিস রিজিয়ন এই অঞ্চলকে, ফ্রম জুন টু সেপ্টেম্বর, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অঞ্চলকে কী রাখে, ভিজিয়ে রাখে বা ভিজিয়ে দেয় বৃষ্টি। দ্য সেন্ট্রাল হিল ল্যান্ডস, এই সেন্ট্রালে যে হিল ল্যান্ডগুলো আছে, যে পর্বতভূমিগুলো আছে, ইনক্লুডিং দ্য কাঠমান্ডু অ্যান্ড পোখারা ভ্যালিস হ্যাভ এ টেম্পারেট ক্লাইমেট, এই মাঝখানে পোখারা ভ্যালি এবং কাঠমান্ডু ভ্যালিতে আছে কি টেম্পারেট ক্লাইমেট, উষ্ণ আবহাওয়া, অ্যান্ড আর অলসো ইনফ্লুয়েসড বাই দ্য মনসুন, এবং যেটা কিনা মনসুনের দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ বর্ষা সিজনের দ্বারা। নর্থ অফ দ্যাট, এর কি বলে উত্তরে, ইজ দ্য স্লপ অফ দ্য মেইন সেকশন, আসল সেকশন থেকে এটা একটা স্লপ, একটা ঢাল, স্লপ মানে কি ঢাল, কি অফ দ্য হিমালয়ান রেঞ্জ, এই হিমালয়ের অঞ্চলের একটা ঢাল এখানে বয়ে গেছে। দিস পার্ট অফ নেপাল হ্যাজ সাম অফ দ্য হাইয়েস্ট পিকস, এইখানে আছে সবচেয়ে উঁচু উঁচু পিকসগুলা, উঁচু উঁচু চূড়াগুলা, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, ইনক্লুডিং এভারেস্ট, তার মধ্যে একটা এভারেস্ট। নেপাল ইজ হোম টু নিয়ারলি, এত লাখ মানুষের। দ্য পপুলেশন ইজ প্রাইমারিলি রুরাল, এই রুরাল মানে কি গ্রাম্য, রুরাল মানে কি গ্রাম্য, এর বেশিরভাগ মানুষই কি গ্রাম্য, বেশিরভাগ মানুষই গ্রাম্য। কাঠমান্ডু দ্য কাপ্তাই সিটি, দ্য ক্যাপিটাল সিটি, কাঠমান্ডু কি ক্যাপিটাল সিটি মানে কি রাজধানী শহর, হ্যাজ লেস দ্যান 1 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস, এই ইনহ্যাবিটেন্টস মানে কি জনবল, জনবল মাত্র কয় লক্ষ আছে, 10 লক্ষ ইনহ্যাবিটেন্টস কাঠমান্ডুতে বসবাস করে। আচ্ছা, দেন
নেপালস ডেমোগ্রাফিক ফিচার্স, অর্থাৎ নেপালের ভৌগোলিক, ডেমোগ্রাফিক মানে কি ভৌগোলিক ফিচার্স, আর ডেমোগ্রাফিক ভৌগোলিক না, ভূতাত্ত্বিক, ঠিক আছে, যেখানে আর কমপ্লিকেটেড। তোমার এটা ডেমোগ্রাফিকে তুমি এটা জিনিসটা বুঝবা সহজ যদি বুঝাই, আসলে ভৌগোলিক বলা ঠিক না, ঠিক আছে, তাহলে এই হয়তো জিওগ্রাফিক হয়তো। ডেমোগ্রাফিক ব্যাপারটা কি, এই যে ডেমোক্রেসি শুনছো না, সেখান থেকে ডেমোগ্রাফি আসলে জনসংখ্যা তাত্ত্বিক, বুঝছো, জনসংখ্যা জনসংখ্যাতাত্ত্বিক। তাহলে নেপাল ডেমোগ্রাফিক ফিচার জনসংখ্যাতাত্ত্বিক ফিচার্স বৈশিষ্ট্যগুলো আর কমপ্লিকেটেড, এটা খুব জটিল। কেন এটা কেন জটিল, কমপ্লিকেটেড মানে কি, এটা জটিল। কেন জটিল, এটা নট অনলি বাই ডজেন্স অফ ইথনিক গ্রুপ, এটা শুধুমাত্র 1 ডজন মানে 12টার মতো ইথনিক গ্রুপ, 12টার মতো ইথনিক গ্রুপ তো শুধু নাই, এছাড়াও বাট বাই ডিফারেন্ট কাস্টস। In total, there are 103 castes, অর্থাৎ গোত্র অ্যান্ড ইথনিক গ্রুপস, এবং ইথনিক গ্রুপ যাদেরকে নিয়ে এখানে মানুষেরা কি করে, বসবাস করে। লিভিং ইন দিস স্মল কান্ট্রি, ছোট্ট দেশে বসবাস করে। দ্য টু লার্জেস্ট অফ সাচ গ্রুপস আর নোন অ্যাজ চেত্রি অ্যান্ড বাহন, এর মধ্যে দুইটা বড় বড় গ্রুপ হচ্ছে চেত্রি অ্যান্ড বাহন গ্রুপ। তাহলে কি আদার ইনক্লুডস মাগার, এছাড়াও আছে মাগার, থারু অ্যান্ড তামাং, নেওয়ার, মুসলিম, গুরুং, দামাই, অ্যাবাউট এরা আছে এই বা চেত্রি আর বাহুন ছাড়াও। এছাড়াও অ্যাবাউট 48% অফ দ্য পিপল স্পিক নেপালি, প্রায় 48% মানুষ নেপালি ভাষায় কথা বলে। কত পার্সেন্ট মানুষ, 48% মানুষ। এবং আদার ল্যাঙ্গুয়েজেস স্পোকেন আর মৈথালি, ভোজপুরি, থারু অ্যান্ড তামাং, এই কয়টা ভাষায় কি তারা, এই কয়টা ভাষায়ও তারা কথা বলে। আচ্ছা, নেপাল ইজ দ্য হোলি ল্যান্ড অফ লর্ড পশুপনাথ, এই নেপাল কি, নেপাল হচ্ছে একটা পবিত্র ভূমি অফ ল্যান্ড লর্ড পশুপনাথ, প্রভু পশুপতিনাথ, দুঃখিত, পশুপতিনাথ অ্যান্ড গৌতম বুদ্ধের, যারা কি হোয়ার দ্য হিন্দুস, যেখানে হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট হ্যাভ লিভড টুগেদার, যেখানে হিন্দু এবং বৌদ্ধরা বসবাস করেছিল, লিভড টুগেদার ইন হারমোনি ফর সেঞ্চুরিজ, শতাব্দীর পর শতাব্দী তারা হারমোনির সাথে বসবাস করেছে, তারা ঐক্যের সাথে বসবাস করেছে। দ্য টেম্পল অফ দ্য পশুপতিনাথ ইজ দ্য মোস্ট স্যাক্রেড হিন্দু শ্রাইন, তাহলে কি এই পশুপতিনাথের মন্দিরটা, ঠিক আছে, পশুপতিনাথের মন্দিরটা হয় সবচেয়ে বেশি স্যাক্রেড, অর্থাৎ কি এটা সবচেয়ে বেশি হচ্ছে পবিত্র, হিন্দু শ্রাইন, হিন্দু শ্রাইন মানে হচ্ছে মঠ, হিন্দু মঠ, অ্যান্ড ওয়ান অফ দ্য 4 মোস্ট ইম্পর্ট্যান্ট সাইটস ইন দ্য ওয়ার্ল্ড ফর শিবা ওরশিপার্স, শিব যে যারা পূজা করে তাদের পুরো বিশ্বে যে 4টা মন্দির আছে, তার 4টা মন্দিরের মধ্যে একটা হচ্ছে এই নেপালে অবস্থিত, এবং সেটা হচ্ছে টেম্পল অফ পশুপতিনাথ। লর্ড বৌদ্ধ, দ্য লাইট অফ এশিয়া, এই বৌদ্ধ যে কিনা এশিয়ার আলো ছিল, ওয়াজ বর্ন ইন লাম্বিনি ইন নেপাল সাউদার্ন প্লেন্স, নেপালের দক্ষিণ সমতল তটে তার জন্ম। হুইচ মেক্স দিস স্যাক্রেড পিলগ্রিমেজ ডেস্টিনেশন, যেটা তৈরি করেছিল এই স্যাক্রেড, এই পবিত্র পিলগ্রিমেজ মানে তীর্থস্থান, এই তীর্থস্থানকে ফর দ্য বুদ্ধিস্ট অ্যাজ ওয়েল, বৌদ্ধদের জন্য। ইনফ্যাক্ট মেনি নেপালিস কম্বাইন হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট প্র্যাকটিস, অনেক নেপালি আছে যারা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম দুটোকে মিলিয়েই কি প্র্যাকটিস করে, পালন করে। মেনি টেম্পলস অ্যান্ড শ্রাইনস আর শেয়ার্ড বিটুইন টু ফেথ, অনেক শ্রাইন, অনেক মঠ এবং এবং কি আছে, এবং অনেক মঠ এবং মন্দির, এগুলোকে কী করা হয়, দুইটাকেই একসাথে কী করা হয়, দুইটা বিশ্বাসের উপরে পালন করা হয়। সাম ডেইটিস মানে কি, সাম দেবী, কিছু দেবদেবী, সাম ডেইটিস দেবদেবী, আর ওরশিপড কী করা হয়, তাদেরকে পূজা করা হয় বাই বোথ হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট, হিন্দুস অ্যান্ড বৌদ্ধ দ্বারা দুইজন দ্বারাই পূজা করা হয়। দ্য কাঠমান্ডু ভ্যালি ইজ দ্য রিচেস্ট কালচারাল হেরিটেজ, এই কাঠমান্ডু ভ্যালি কি রিচেস্ট, সবচেয়ে রিচ কালচারাল হেরিটেজ, সাংস্কৃতিক ঐতিহ্য দ্বারা সমৃদ্ধ। সেন্টার অফ নেপাল, দ্য 3 এনসিয়েন্ট সিটিস, 3টা
এনসিয়েন্ট সিটি মানে কি, তিনটা পুরনো সিটি শহর অফ দ্য ভ্যালি, তার মধ্যে হচ্ছে পাটান, কাঠমান্ডু অ্যান্ড ভক্তপুর রিপ্রেজেন্টস অ্যান্ড অ্যাপিটম অফ হারমোনি, যেটা তুলে ধরে, অ্যান্ড অ্যাপিটম, অ্যাপিটম মানে কি, অ্যাপিটম একটা তোমার হচ্ছে গিয়ে তোমার অ্যাপিটম কি জানি, তারপর অ্যান্ড অ্যাপিটম অফ হারমোনি, ঐক্যের কি জানি, এপিটম, এপিটম মানে, এপিটম তো এটা অন্যটা অর্থ আসে কেন, চুম্বক আসে কেন, না না, সংক্ষিপ্ত সার। আচ্ছা, অ্যাপিটম অফ হারমোনি মানে কি, তোমার যে ঐক্যের যে উদাহরণ, সেই উদাহরণকে প্রকাশ করে। ইন আরবান ডিজাইন, শহরে নকশা, এলিগেন্ট আর্কিটেকচার, স্থাপত্য শৈল, অ্যান্ড রিফাইন্ড কালচার, এবং সুসংগঠিত, রিফাইন মানে সুসংগঠিত, ধরে নাও সুসংগঠিত সংস্কৃতি। দিস সিটিস আর ফেমাস ফর, এই শহরগুলো ফেমাস, সুপরিচিত, ফর রিলিজিয়াস মনুমেন্টস, ধর্মীয় স্থাপত্যশৈলীর জন্য, আনইকুয়ালড ইন দ্য ওয়ার্ল্ড। এইটা কি আনইকুয়ালড মানে কি, এটা মানে এটা কোনো কিছুর সাথে তুলনা যায় না এই পৃথিবীতে। দ্য সেভেন মনুমেন্টস জোন সিচুয়েটেড উইথিন ইন দ্য ভ্যালি হ্যাজ বিন নেমড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইউনেস্কো। এই 7টা মনুমেন্ট জোন কী করেছে, সিচুয়েটেড জায়গা দখল করে নিয়েছে উইদিন দ্য ভ্যালি, এই এই ভ্যালির মধ্যে যে 7টা মনুমেন্ট জোন আছে সেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও ইউনেস্কোতে নাম করে নিয়েছে। মেনি ফেস্টিভ্যালস, অনেক উৎসব আছে, অ্যান্ড অ্যাড ড্যাজলিং কালার্স, ড্যাজলিং মানে কি চোখ ধাঁধানো বা সমুজ্জ্বল, তাহলে এই সমুজ্জ্বল রঙগুলো টু নেপালস ভাইব্রেন্ট কালচার, নেপালের উজ্জ্বল সংস্কৃতিকে, হুইচ আর সেলিব্রেটেড, যেটা পালন করা হয় থ্রু আউট দ্য ইয়ার, পুরো বছর জুড়ে। দাসাইন অ্যান্ড দুশেরা, এই ইজ সেলিব্রেটেড ন্যাশনাল ওয়াইড, পুরো সমাজ জুড়ে এটা পালন করা হয় ইন অক্টোবর মাসে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফ অল নেপালি সেলিব্রেশন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেক ইম্পর্ট্যান্ট অফ নেপালি সেলিব্রেশন, নেপালিরা যে সেলিব্রেট করে নেপালের সেলিব্রেশনে, অ্যান্ড ইনক্লুডস, এটার সাথে এইটার সাথেও তারা আরও একটা জিনিস করে, দ্য বিগেস্ট অ্যানিমাল স্যাক্রিফাইস, আমরা যেমন কোরবানি করি তারা পাঠা বলি করে, অফ দ্য ইয়ার, তিহার ইজ সেলিব্রেটেড ইন নভেম্বর, এই তিহার পালন করা হয় নভেম্বর মাসে। আদার ফেস্টিভ্যালস, আরও কিছু উৎসব আছে যেগুলো হচ্ছে ইনক্লুডিং হোলি, তারপর চৈত্র দৈশন, এগুলো। তারপর সাম হিন্দু ফেস্টিভ্যালস আর লাইক হরিবোধিনী একাদশী, মহাশিবরাত্রি অ্যান্ড দ্য কৃষ্ণ জয়ন্তী। দেয়ার আর বৌদ্ধ সেলিব্রেশন টু, এগুলো তো হিন্দুরা করলো, এখন বৌদ্ধদেরও কিছু অনুষ্ঠান আছে, দোজ ইনক্লুডস, তাদের মধ্যে হচ্ছে মানেরি মত, তারপর হচ্ছে বৌদ্ধ জয়ন্তী, লোসার, অ্যান্ড দেন হুইচ মেক্স দ্য তিবেতান নিউ ইয়ার। এই লোসার কি, এই লোসার হচ্ছে যেটা তিব্বতের নতুন বছরকে কি করে, নতুন বছরকে বছরে এই উৎসবটা পালন করা হয়। তো প্যাসেজটা অনেক বড় ছিল, এই প্যাসেজটা তোমাদের মধ্যে চেষ্টা করবা, এই প্যাসেজটা দিয়ে অনেক এমসিকিউ করা যায়, অনেক সিকিউ মানে অনেক 2 নম্বর কোশ্চেন করা যায়, অনেক কোশ্চেন করা যায়, ঠিক আছে? এটা অবশ্যই পড়ে যাবা, ঠিক আছে? আমি দেখেছি টেস্ট পরীক্ষায় এইটা দিয়ে তেমন একটা কোশ্চেন করে নাই, এখন এটা করে নাই এর মানে যে এসএসসিতে দিবে না এটা কেউ ধরে নিও না, কেমন? এটা যে করে নাই এসএসসিতে টেস্ট পরীক্ষায় এর মানে যেটা করবে না এটা কেউ ধরে নিও না, ধারণা করে নিও না, যদি ধারণা করে নিয়ে নাও তাহলে আসলে বিপদে পড়তে পারো, বলা যায় না, বচ্চা কোনো কিছুই বলা যায় না। তো বাচ্চারা সবাই, আমি এই জন্য প্রত্যেকটা ভিডিওতে কোশ্চেন এমসিকিউ আলাদা করে দেই, বাট এটা আলাদা করে দিলাম না, এই জন্যই দিলাম না। আচ্ছা দেই, থাক, দেই দেই শুধু কোশ্চেনটা করে দেই, ঠিক আছে? আচ্ছা, নেপাল কোথায় অবস্থিত? নেপাল লাইজ বিটুইন দ্য তিবেতান পার্ট অ্যান্ড দ্য চায়না পার্ট, এই একটা লাইন। তারপর সাউদার্ন নেপালটা কেমন আসলে? ট্রপিক্যাল লোল্যান্ড, এবং সেখানে হট সামার আছে এবং ওয়ার্ম উইন্টার আছে। এখানে টেম্পারেচার 40 ডিগ্রি পর্যন্ত এপ্রিল মাসে যায় এবং সেপ্টেম্বর পর এটা ধুয়ে আসে। আচ্ছা, এটা এসে আসে, অবজেক্টিভে আসে।
এটা অবজেক্টিভে আসে, 1 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস মানে 10 লক্ষ মানুষ বসবাস করে এখানে, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, এখানে কিভাবে হরেক রকম মানুষ হারমোনির মধ্যে বসবাস করে তখন লিখবা, এখানে নট অনলি ডজেন্স তো বসবাস করেই না, বাট অলসো ডিফারেন্ট ক্যাস্ট, 103 কাস্ট বসবাস করে ইথনিক গ্রুপ লিভিং ইন স্মল কান্ট্রি। ঠিক আছে, তারপর এখান থেকে এই কোশ্চেনটা আসবে, মেনি টেম্পলস অ্যান্ড shrines আর শেয়ার্ড বিটুইন টু ফেথস। এটাই প্রমাণ করে কি, এবং এটা কি ওরশিপ বাই বোথ হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট, এটাই প্রমাণ করে যে তাদের মধ্যে হারমোনি কতখানি, তারা কতখানি মিলেমিশে বসবাস করে। তাদের কালচার হেরিটেজ কী দেখে বোঝা যায়, এইটা আসবে, তার কালচার হেরিটেজ বোঝা যায় অ্যান্ড অ্যাপিটম অফ হারমোনি কেমনে বোঝা যায়, আরবান ডিজাইন, এলিগেন্ট আর্কিটেকচার অ্যান্ড রিফাইন্ড কালচার, এই তিনটে জিনিস দেখা। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে কোনটা তাদের তিব্বেত নিউ ইয়ার, লোসার। ঠিক আছে, আচ্ছা, আশা করি এই কয়টা কোশ্চেন ভালো করে পড়ে যাবা, বুঝে যাবা, বাদ বাকি ইনশাল্লাহ যতটুকু পড়াইছি ততটুকু তোমাদের অনেক উপকার আসবে। আর অবশ্যই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা কনসেপ্টর্স একাডেমি, কনসেপ্টর্স বরিশাল একাডেমি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, যাতে তোমাদের পরবর্তী ভাইয়েরা, ছোট ভাইয়েরা যেন কি সকল আপডেট পেয়ে থাকে। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।